হ্যালো এভরিওয়ান, আমি শুভদীপ। মাই পকেট ডায়েরিতে আপনাদের সবাইকে স্বাগত। আপনারা দেখছেন আমাদের বেনারস সিরিজের অন্তিম পর্ব। আমাদের উপস্থাপনা আপনাদের ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাদের আরও উৎসাহিত করবেন। চলুন তাহলে শুরু করা যাক। আজ 29শে এপ্রিল, মঙ্গলবার। সময় সকাল 7টা। গত কয়েকদিন বেনারসের দারুণ কিছু মুহূর্ত কাটানোর পর আজ আমাদের বাড়ি ফেরার পালা। সকাল থেকে মনটা তাই বড্ড বিষণ্ণ হয়ে আছে। ফেরার ট্রেন বিভূতি এক্সপ্রেস ছাড়বে সন্ধ্যে সেই 6টা নাগাদ, অর্থাৎ হাতে এখনও রয়েছে প্রায় সারাটা দিন। সকাল সকাল ক্যামেরা হাতে তাই বেরিয়ে পড়েছি শেষ মুহূর্তের কিছু স্মৃতি সংগ্রহ করে নিতে। সকাল হতেই গঙ্গার ঘাটে শুরু হয়ে গেছে বহু মানুষের আনাগোনা আর ব্যস্ত সমস্ত দৈনন্দিন জীবনযাত্রা। একদিকে যেমন দোকানিরা শুরু করে দিয়েছেন দোকানদানি, অন্যদিকে কেউ কেউ সেরে নিচ্ছেন প্রাতঃকালীন যোগব্যায়াম। ছোট বড় বাহারি সব নৌকোর মাঝিরা বেরিয়ে পড়ছেন নতুন পর্যটকের খোঁজে। হাঁটতে হাঁটতে চলে এলাম মানমন্দির ঘাটে। বহু মানুষের সমাগমে ঘাট চত্বর গমগম করছে। এই ঘাটের ঠিক পাশেই রয়েছে মানমন্দির বা অবজারভেটরি, যার ছাদ থেকে বেনারসের যে সিটিস্কেপ দেখা যায় তা সত্যিই অবর্ণনীয়। দশাশ্বমেধ ঘাট হয়ে চলে এসেছি বিশ্বনাথ গলির সামনে। এখানেই রয়েছে খিচুড়ি বাবার মন্দির। বিরাট বড় অটোমেটিক মেশিনে তৈরি হয়ে চলেছে প্রচুর পরিমাণে খিচুড়ি ভোগ। প্রবল গরম উপেক্ষা করেও নিরলস পরিশ্রমের সঙ্গে সেখানকার কর্মকর্তারা ভোগ বিতরণ করে চলেছেন বহু মানুষকে। রাস্তার ধারেই সারিবদ্ধভাবে বহু মানুষ প্রসাদ গ্রহণ করছেন। এপ্রিল বুধবার, সময় সকাল 7টা। এখন আমরা রয়েছি বিভূতি এক্সপ্রেসে। গতকাল হোটেলে চেক আউট করে স্টেশনে এসে ঘণ্টাখানেক প্রায় অপেক্ষা করেছিলাম এক্সিকিউটিভ ওয়েটিং রুমে। সেখানকার চার্জ 60 টাকা পার পারসন পার আওয়ার। অতঃপর ট্রেন এলো সন্ধ্যে 6:30 নাগাদ। সময় সকাল 9:30। হাওড়া স্টেশনে পৌঁছেই গাড়িতে উঠে অলরেডি রওনা দিয়ে দিয়েছি বাড়ির পথে। এখন রয়েছি হাওড়া ব্রিজের ওপরে। অফিস টাইম হওয়ার জন্য ট্রাফিক খুবই বেশি। আকাশ জুড়েও শুরু হয়ে গেছে মেঘের আনাগোনা। হয়তো খুব শীঘ্রই বৃষ্টি নামবে। পৌঁছে গেছি। বৃষ্টিও শুরু হয়ে গেছে পুরোদমে। বাড়ির কাছাকাছি চলে এলেও মনটা এখনো যেন পড়ে রয়েছে বেনারসের ঘাটগুলোতে। পায়ে হেঁটে একের পর এক ঘাট ঘোরা, ঘাটের সিঁড়িতে বসে থাকতে থাকতে নৌকার অবিরাম আনাগোনা দেখা, বেনারসের সেই সরু সরু বর্ণময় গলি, সেখানকার দোকানপত্র, মন্দির, বাবা বিশ্বনাথের মঙ্গল আরতি দর্শন, সব কিছুই যেন মনের মধ্যে গভীর ছাপ ফেলে দিয়েছে। এত কিছুর পরেও মনে হচ্ছে যেন কোথাও কিছু বাকি রয়ে গেল। সেই অপূর্ণতাটুকুর জন্যই আবারও যেতে হবে বেনারসে। আবারও সাক্ষী থাকব সেই অপূর্ব গঙ্গারতির, সেই গঙ্গা ভ্রমণের। আজকের জন্য তাহলে এটুকুই।
বেনারস ভ্রমণের এপিসোডগুলো আপনারা দেখে নিতে পারেন বারাণসী টেলস প্লেলিস্টে ক্লিক করে। শীঘ্রই ফেরত আসছি নতুন কোনো ভ্রমণের অভিজ্ঞতা নিয়ে। সকলে খুব ভালো থাকবেন।